আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা রাজ পার্কে। তো এখানে গিয়ে কিন্তু খুব মজা করেছি। কি করলাম তাই আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। আমার ভাই, মা এবং আবিদা, আমার মেয়ে আর আমি গিয়েছিলাম। তো পার্কে ঢুকতেই কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। চারপাশের প্রকৃতি, আবহাওয়া খুবই ভালো লেগেছে আমার কাছে। তো প্রথমে ঢুকে একটু আশেপাশে দেখে নিচ্ছিলাম। এখানে নাগরদোলা আছে, ট্রেন আছে, অনেক রাইডসও আছে। তো আস্তে আস্তে আপনাদের দেখাবো। দেখুন, সারা বছর ঘরে বসে থেকে আসলে ভালো লাগে না। ঈদ পার্বণ আসলে কিন্তু একটু ঘুরতে যেতে ইচ্ছে করে। তো মেয়ে আর আমি তো সারা বছরই ঘরে বসে থাকি বা কোথাও যাওয়া হয় না তেমন একটা, যেহেতু ওর বাবা বিদেশ থাকে। তো সময় পেলেই কিন্তু আমি মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাই। আমার মেয়ের দিক থেকে যে দায়িত্বগুলো আমার করণীয়, তাই আমি কিন্তু পালন করার চেষ্টা করি। এই বিষয়ে কিন্তু আমি একটু গাফলতি করি না। তো মেয়েকে নিয়ে আজকে ঘুরতে গিয়েছি। মেয়ের খুব খুশি আর খুব ভালো লেগেছে তার। তো হরিণ নিয়ে খেলা করছিল পার্কের ভিতর, কিন্তু হরিণ, দুম্বা, তারপর ময়ূর, বানর এগুলো ছিল। তো আস্তে আস্তে আমরা সবকিছুই দেখেছি, খুব ভালো লেগেছে। বাড়ির কাছে এত সুন্দর একটা পার্ক। তো এর আগেও কিন্তু আমরা এসেছিলাম, তখন কিন্তু এত কিছু ছিল না। তো রিসেন্ট এগুলো এনেছে, খুব ভালো লাগছে। হরিণের এই সাইডটাতে এসে কিন্তু খুব বেশি ভালো লাগছে। আমার মেয়ে তো খুব খুশি, হরিণকে ঘাস খাওয়াচ্ছে, পাতা খাওয়াচ্ছে, আর হরিণও তার কাছে এসে ঘাস খাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল হরিণগুলো কিন্তু খুব ক্ষুধা লেগেছে, যেহেতু ভিতরে তেমন একটা খাবার দেয়া নেই। আমার ভাই আর আমার মেয়ে কিন্তু অনেকক্ষণ যাবৎ হরিণগুলোকে ঘাস খাইয়েছে। তো হরিণগুলো খুব কাছে এসে খাচ্ছিল। আর এই দৃশ্যটা কিন্তু আমি ক্লিপ করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার মেয়ে কিন্তু হরিণ, বানর যাই কিছু বলুন না কেন, ভয় একটু কম পায়। ও ছোটবেলা থেকেই সব পশু পাখিকেও খুব আদর করে। বিড়াল, তারপর কুকুরের ছানা, তারপর যে কোনো বিষয়, গরু, ছাগল, হাঁস, মুরগি কিছুতেও কিন্তু ভয় পায় না, খুব পছন্দ করে। তো হরিণগুলো কিন্তু আসলে আমার মেয়ের অনেক কাছে চলে এসেছে, ঘাস খাচ্ছে। তো এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। হরিণকে নিজ হাতে খাওয়াতে পেরেছেন খুব কাছ থেকে। যদি এমন কেউ থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর পার্কের ভেতর দেখলাম দুইটা রাজহাঁস জোরে জোরে ডাকছিল। আর রাজহাঁস দেখে কিন্তু আমার খুব ভয় লাগছিল, কারণ ওরা কিন্তু কামড় দিতে আসে। এরপর দুইটা ময়ূরও ছিল, একটা ময়ূর আর একটা ময়ূরী। তো ময়ূরগুলো খুব সুন্দর লাগছিল, একটা সাদা আর একটা কালো। আর আমার ভাই, মা এরা সবাই দেখছিল। এরপর আরেকটু সামনের দিকে গিয়েছি হাঁটতে হাঁটতে। এই পার্কে কিন্তু সুইমিং পুলও ছিল, কিন্তু সুইমিং পুলে আজকে অনেক ছেলেরা ভিড় করেছে। এখানে মেয়ে মানুষ তেমন একটা নেই, তাই আমি দেখালাম না। তো এখানে যতগুলো ছেলেরা ছিল সবাই কিন্তু অনেক নাচানাচি করছে, আনন্দ করছে। এখানে বড় ছেলেদের থেকে কিন্তু ছোট বাচ্চারাই বেশি। তারপর আরও কিছু রাইডসও ছিল, যেগুলো আসলে টিকিট কাটতে হয় না। তো আমার মেয়ে কিন্তু এই যে দেখুন রাইডসে ওর মামার সাথে আনন্দ করছে। এরপর পার্কে কিন্তু দোলনাও ছিল এই রাইডসের পাশাপাশি। তো আমার মা, ভাই এবং আমার মেয়ে দোলনায় দোল খাচ্ছিল। এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছে। দোলনায় দোল খেতে যে কত মজা লাগে। ছোটবেলায় যখন পার্কে ঘুরতে যেতাম, তখন কেউ যদি দোলনায় বসে দোল খেত, খালি অপেক্ষা করতাম সে কখন নামবে আর আমি উঠে বসবো। আর আজকে কিন্তু পার্কে অনেক ফাঁকা ছিল। আমরা যখন এসেছি পার্কটা অনেকটাই ফাঁকা ছিল। আমরা কিন্তু দুপুরের পরপরই গিয়েছিলাম। মানুষ কিন্তু বেশি ভিড় হবে বিকেল যখন হবে তখন। তো এর জন্য কিন্তু দোলনা, অন্যান্য রাইডস এগুলো বেশিরভাগই ফাঁকা ছিল। তারপর এখানে একটা কিন্তু দোলনাও আছে, এটা কিন্তু কারেন্টে চলে, এটা একটা রাইডসের মধ্যে পড়ে। তো এখানে এখনও রাইডসটা ছাড়া হয়নি, তাই আমার মেয়ে বসে এমনিতেই দোল খাচ্ছিল। তো এই জায়গাটাও আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই প্রাণবন্তন। এছাড়াও কিন্তু নৌকা ছিল, তারপর হাতি, ঘোড়া, বানর এইসবের রাইডসও কিন্তু ছিল। খুব মজা করেছি। আমার মেয়ে তো খুব এক্সাইটেড আর এত আনন্দ করছে যা বলার বাহিরে, মানে ও খুব খুশি, এত আনন্দ পেয়েছে আজকে পার্কে গিয়ে। তারপর এখানে কিন্তু অনেক ভাস্কর্য ছিল, এই যে হাতির উপর উঠে বসে আনন্দ করছে। হাতির উপর সে উঠবেই, তারপর উঠেছে জেব্রার উপর। এখানে সবগুলো ভাস্কর্য এত সুন্দর। তারপর বন মানুষের উপর উঠে বসে আছে, বলছে মা দেখো তো আমাকে কেমন লাগছে। এরপর একটু ঘোরাঘুরি করে কিন্তু খেতে চলে গিয়েছিলাম। তো আমরা দুইটা ঠান্ডা আর দুইটা ফুচকা অর্ডার করেছি। আমার মা তো প্রথমবার মুখে দিয়েই বলছে যে এটা আবার কেমন ফুচকা, এর চেয়ে তো বাহিরের ফুচকাগুলোই বেশি মজা।
আর এই পার্কে যে খাবারগুলো রেট করা আছে তার থেকে 5 টাকা বেশি করে নিচ্ছিল। আমার কাছে মনে হয় বেশিরভাগ পার্কগুলোতেই এরকম হয়, খাবারের মূল্য যা থাকে তা থেকে 5 টাকা বেশি নেওয়া হয়। তো খাবারের মান কিন্তু খুবই খারাপ ছিল, তেমন একটা ভালো ছিল না। তারপর চলে গিয়েছিলাম ট্রেনে। ট্রেনে ওঠার জন্য তো অনেক এক্সাইটেড আমার মেয়ে। আর এই ট্রেনে উঠতে কিন্তু আমাদের আলাদা কোনো টিকিট কাটতে হয়নি, যেহেতু টিকিটের সাথে কিন্তু একটা করে রাইডস ফ্রি আছে, তাই ট্রেনে ওঠার জন্য আলাদা কোনো টিকিটই কাটতে হয়নি। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে যে একটা করে রাইডস ফ্রি দিয়েছে। তো আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।